ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। প্রিয় হাজিরিন, আমরা নারী জাতির বিস্তারিত অধিকারের আলোচনা আজকে করব না, শুধু স্ত্রী হিসেবে নারীর অধিকার কি এইটুকুন আলোচনা আজকে আমরা করব। অন্যান্য আলোচনাগুলো আমরা আগামী জুমাগুলোতে আলোচনা করব ইনশাআল্লাহ। এটার মধ্যেই বেশি আলোচনা হয়ে থাকে। স্ত্রী হিসেবে স্ত্রী তো নারী জাতির প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকে। এই পৃথিবীতে একজন স্ত্রী নারী জাতির প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়। একজন স্ত্রী স্বামীর হক অধিকার পূরণ করে, একজন স্ত্রী তার সন্তানের অধিকার পূরণ করে, একজন স্ত্রী তার শ্বশুর শাশুড়ির অধিকার পূরণ করে, তার মা বাবার অধিকার পূরণ করে, আত্মীয় স্বজনের অধিকার পূরণ করে। একজন স্ত্রী তার স্বামীকে ভালো বানায়, সন্তানকে ভালো বানায়। একজন স্ত্রী তার স্বামীকে খারাপ বানায়, সন্তানকে খারাপ বানায়। একজন স্ত্রী সমাজ, পরিবার, রাষ্ট্রের জন্য উপকারী ভূমিকায় অবতীর্ণ হতে পারে, আবার ধ্বংসকারী ভূমিকায় অবতীর্ণ হয়। এজন্য আমরা সংক্ষেপে আজকে স্ত্রী হিসেবে নারী জাতির অধিকারের সংক্ষিপ্ত আলোচনা করবে ইনশাআল্লাহ। অনেকগুলো পয়েন্ট আছে, কয়েকটা পয়েন্টে আজ আলোচনা করবে। 1 নম্বর পয়েন্ট, নারী স্ত্রী হিসেবে নারীর অধিকার। একজন স্ত্রী স্বামীর কাছে ভালো ব্যবহার এর অধিকার রাখে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ বলা চলে একজন স্বামী এবং একজন স্ত্রীর মাঝে ফাউন্ডেশন, সেতুবন্ধন, সম্পর্কের গভীরতা, স্থায়িত্ব সব কিছু নির্ভর করছে স্বামীর ভালো আচরণের উপর, স্বামীর আখলাকের উপর। একজন স্বামী যত বড় আখলাকওয়ালা হবে, যত বড় চরিত্রবান হবে এবং তার স্ত্রীর সাথে যত ভালো আচরণ করবে, আপনি জেনে নিয়েন ওই স্ত্রীর মাধ্যমে পরিবার, সমাজ, রাষ্ট্র জান্নাতি পরিবেশ তৈরি হবে। পরিবারে, সমাজে, রাষ্ট্রে ওই স্ত্রীর মাধ্যমে জান্নাতি পরিবেশ তৈরি হবে। আর স্বামী যদি স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, তখন এই স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করবে, তার অধিকার নষ্ট করবে। সন্তানের সাথে খারাপ আচরণ করবে, তার অধিকার নষ্ট করবে। শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবে, তার অধিকার নষ্ট করবে। পরিবারটাকে তছনছ করে দিবে। পরিবার তছনছ হওয়ার অর্থ সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। সমাজ ব্যবস্থা থেকে আস্তে আস্তে রাষ্ট্র ব্যবস্থায় সেই প্রভাব বিস্তার লাভ করবে। কেউ শান্তিতে থাকতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মূল পয়েন্টে কোরআনুল কারীমে বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। হে পুরুষ জাতি, তোমরা স্ত্রী জাতির সাথে ভালো আচরণ করো, ন্যায় সঙ্গত আচরণ করো। দেখেন এখানে বিল মারুফ শব্দ বলেছেন আল্লাহ তাআলা, আবারও একই শব্দ ন্যায় সঙ্গত আচরণ করো। فإن كرهتموهن فعسى تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। যদি তোমরা তাদেরকে খারাপ মনে করো, فإن كرهتموهن, যদি তোমরা স্ত্রী জাতিকে খারাপ মনে করো, ফাসা, হতে পারে, আতাকরাহু শাইআ, এমন একটা বিষয়কে, এমন একজন ব্যক্তিকে তোমরা খারাপ মনে করলাম, ওয়াজালাল্লাহু ফীহি খায়রান কাসীরা,
আল্লাহ রাব্বুল আলামিন যার মাঝে অনেক কল্যাণ রেখেছে। তোমরা এমন স্ত্রীকে হয়তো খারাপ মন্দ ধারণা করলাম, এমন স্ত্রীর সাথে খারাপ আচরণ করলাম যে স্ত্রী তোমার জন্য ভবিষ্যতে কল্যাণকর হতে পারে, তোমার পরিবারের জন্য কল্যাণকর, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণকর হতে পারে, অনেক কল্যাণকর হতে পারে। এমন ব্যক্তিকে হয়তো তোমরা অপছন্দ করে বসতে পারো রে বান্দা। এজন্য সাবধান সাবধান, তোমরা স্ত্রী জাতির সাথে ন্যায় সঙ্গত আচরণ, সর্বদা ন্যায় সঙ্গত উত্তম আচরণ করো, সর্বদা উত্তম আখলাক প্রদর্শন করতে হবে। এই পয়েন্টটা আমি যদি সামান্য একটু আপনাদের অভিজ্ঞতার কথা বলি, অনেক পরিবারের দুঃখের কথা, সমস্যার কথাই তো উপস্থাপন করা হয় আমার কাছে। স্ত্রী খারাপ, এই সমস্যা স্ত্রীর মধ্যে, ওই সমস্যা না, এই স্ত্রীকে রাখাই যাবে না, ওকে মাইর দূর করতে হবে প্রতিদিন সংশোধন করতে চাইলে, ওকে প্রতিদিন বকার উপর রাখতে হবে, ওর সাথে সবসময় রুড়ু খারাপ আচরণ করতে হবে, তবেই ও সোজা হবে, অন্যথায় সোজা হবে না। এই টেন্ডেন্সি, এই মানসিকতা, এই ধ্যান ধারণা অনেক পুরুষ লালন করেন। সাবধান, এটা আপনার ভুল টেন্ডেন্সি। বরং আল্লাহ তাআলা বলছেন ওয়াশিরুকুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। সে এখন একটু খারাপ দেখতেছে, কোনো বিষয় হয়তো খারাপ ফুটে উঠেছে, তুমি তাকে সুন্দরভাবে সংশোধন না করে, ন্যায়সঙ্গতভাবে সংশোধন না করে খারাপ আচরণ করলা, তার সাথে রুড়ু ব্যবহার করলা, মারধর করলা, নির্যাতন করলা, গালিগালাজ করলা, তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলা, ফেলে রাখলা, মাসের পর মাস খবর রাখলা না, এমনকি ছেড়ে দিলা। বান্দা, তুমি চিন্তা করেছো কি আসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, তার মধ্যেই কোনো কল্যাণ থাকতে পারে। তার হয়তো একটা জিনিস মন্দ, আরো 10টা জিনিস তো ভালো থাকতে পারে। তারই একটা মন্দ ভবিষ্যতে ওই 10টা ভালোর মধ্যে লুকিয়ে ভেনিশ হয়ে যেতে পারে। তোমার আচরণ তা প্রমাণ করবে। একজন পুরুষ যখন ন্যায়সঙ্গতভাবে তার চরিত্রকে প্রদর্শন করবে স্ত্রীর সামনে, উত্তম আখলাক, নম্র ব্যবহার প্রদর্শন করবে, ন্যায়সঙ্গত অধিকারগুলো পূরণ করবে, এক সময় না এক সময় স্ত্রীর মাঝে যে একটা খারাপ চরিত্র বা জিনিস আছে, এটা দূর হয়ে যেতে বাধ্য। আমি এইরকম অনেক পরিবারকে দেখেছি, ছোটখাটো বিষয় নিয়ে হাঙ্গামা বাঁধিয়ে দেয়। আমি পরামর্শ দিয়েছি অনেক পুরুষকে, ধৈর্য ধরুন, এই আখলাক প্রদর্শন করুন তার সাথে। আজ সে আপনার সাথে রুড়ু ব্যবহার করছে, খারাপ আচরণ করছে, তর্ক করছে, এক সময় ঠিক হয়ে যাবে। আপনি সন্তান নিন, পুত্র সন্তান জন্ম লাভ করলে আলেম বানান, হাফেজ বানান, আপনার কিচ্ছু করা লাগবে না। ওই সন্তান এর প্রভাবে স্ত্রী ভালো হয়ে যাবে। অসংখ্য পরিবার এরকম নজির স্থাপন করেছে, ধৈর্য ধরেছে পুরুষ, ভালো আচরণ করার চেষ্টা করেছে আপ্রাণ, অবশেষে সন্তান হয়েছে। আস্তে আস্তে সন্তানের লালন পালনের ভিতরে ঢুকে গিয়ে স্ত্রী ব্যস্ত হয়ে পড়েছে, অতিরিক্ত সময় পেয়ে স্বামীকে অতিরিক্ত টর্চার করার সুযোগ পায় না। অতঃপর সন্তান যখন মাদ্রাসায় পড়া শুরু করেছে, সন্তানের মুখে যখন 2-1টা হাদিস শুনতে শুরু করেছে, সেই স্ত্রীর দিল গলতে শুরু করেছে, ভাবতে শুরু করেছে আমার এমন হওয়া দরকার। সন্তান যখন বড় হয়, তার উত্তম আখলাক দেখে, তার জবানিতে কোরআন আর হাদিস শুনে সে নিজেকে উন্নত চরিত্রবান বানাতে চেষ্টা করে, দামি মূল্যবান বানাতে চেষ্টা করে। এরকম বেশ কিছু পরিবারের কথা আমার জানা আছে,
যে স্ত্রী অত্যন্ত রূঢ় ছিল, স্বামীর সাথে খারাপ আচরণ করত, সেই স্ত্রী বহু কান্নাকাটি করে তার অতীত চরিত্র আচরণের জন্য স্বামীর কাছে ক্ষমা চায়, আর এত ভালো হয়ে গিয়েছে, স্বামী এসেই বলে অত্যন্ত চমৎকার হয়ে গেছে, এত চমৎকার আখলাকওয়ালা হয়ে গেছে, ওই সন্তানের উসিলায় আমি কল্পনাও করতে পারি না এটাই আমার সেই স্ত্রী। তাহলে আল্লাহ তাআলা যে বললেন ফাইন কারিতুমুহুন্না ফাসা তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আজ যাকে তুমি মন্দ বলছো হতে পারে এই ভবিষ্যতে তোমার জন্য কল্যাণকর হয়ে যাবে। দায়িত্ব আমাদের, আমি পরিচালনা ভুল পথে করছি নাকি সঠিক পথে করছি। দেখুন, সরকারের কাছে নারী কমিশন যেই রিপোর্ট অথবা প্রস্তাবনা পেশ করেছে, কোরআনের মৌলিক নীতিমালাগুলো, নারী অধিকারের মৌলিক কথাগুলো তাদের আলোচনার মধ্যে নেই, অনুপস্থিত। থাকবে কি করে? তারা তো জানেই না একজন নারীর জন্য মৌলিক অধিকার কিভাবে রক্ষা করতে হয়। জানে প্রজ্ঞাপন আল্লাহ তাআলা, যেটা কোরআনে তিনি বয়ান করেছেন, ওরা তো কোরআনই পড়ে না, নারীর অধিকার রক্ষা করবে কি করে? পেয়ারে হাজিরিন, একটু পয়েন্টে আমি আসব, তারা কি কি ভয়ঙ্কর প্রস্তাব করেছে সংক্ষেপে একটু জেনে নেই। তারা নারীর অধিকার রক্ষা করতে গিয়ে পতিতাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, যারা বেবিচারী, জানা বেবিচার করে বেড়ায়, এই গজব যারা ডেকে আনে, তাদেরকে শ্রমিক হিসেবে অধিকার দেওয়ার নারী কমিশন দাবি প্রস্তাব পেশ করেছে। তারা বেতন পাবে, টাকা পাবে তাদের এই দেহ ব্যবসার মাধ্যমে, এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে। নাউজুবিল্লাহ বলি। এবং তারা ওখানে স্পষ্ট উল্লেখ করেছে ধর্মের কারণে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় নাই অতীতে, এই ধর্মের বিষয়গুলো বাদ দিতে হবে। ধর্ম, ছেলে পুরুষের যে অর্থনৈতিক অধিকার, বিভিন্ন অধিকারের কথা বলেছে, ওরা ধর্মীয় এই বিষয়গুলোকে, ধর্মকে নারীর অধিকারের জন্য বাধা মনে করতেছে। নাউজুবিল্লাহ বলে চিৎকার করে। কত বড় জঘন্য অপবাদ ধর্মের উপর তাদের, আল্লাহর উপর, কোরআনের উপর কত বড় জঘন্য অপবাদ। ধর্মের কারণে নাকি নারীর অধিকার বাধাগ্রস্ত হচ্ছে, কি ভয়ঙ্কর কথা। অথচ ওরা নারী অধিকার ক্ষুণ্ণ করতেছে, তাদের প্রস্তাবনার মধ্যেই নারীকে অপমান করার, নারী অধিকার ক্ষুণ্ণ করার অনেকগুলো পয়েন্ট বিদ্যমান। এই গাধাগুলো জানেই না ওরা নারী হিসেবে নারীর সর্বনাশ করার জন্য এই ধরনের প্রস্তাবনা পেশ করেছে। সেই তথাকথিত পাশ্চাত্যবাদীদের ইশারা ইঙ্গিতে আমাদের এই সুন্দর বাংলাদেশের পরিবেশকে তছনছ করে দেওয়ার জন্য পাশ্চাত্যবাদী তথাকথিত এই নারী প্রগতিবাদীরা এই ধরনের প্রস্তাবনা পেশ করেছে, ধর্মের বিরুদ্ধে, নারী জাতির বিরুদ্ধে। ধিক্কার জানাই তাদের এই প্রস্তাবনাকে। এখানে আল্লাহ তাআলা যেই পয়েন্টে এগিয়েছেন ওই পয়েন্টে আমাদের আগানো উচিত। পুরুষকে সংশোধন করা উচিত, পুরুষকে পুরুষের অধিকার দেওয়া দরকার পরিপূর্ণ, নারীকে নারীর অধিকার দেওয়া দরকার পরিপূর্ণ। সেখানে টানা হেঁচড়া, উল্টা পাল্টা টানা হেঁচড়া করলে তো কাপড় ছিঁড়ে যাবে, চাদর ছিঁড়ে যাবে, সম্মানের চাদর থাকবে না। তো আমরা পুরুষ হিসেবে একজন নারীকে কিভাবে পরিচালনা করব, সেটা আমাদের পরিপূর্ণ দায়িত্ব। আল্লাহ প্রদর্শিত পন্থায় সেটা করতে হবে, উল্টা পাল্টা করলে চলবে না। আল্লাহর নবী বলছেন হাদিসে, দেখুন যে আয়াতটা বলেছে সূরা নিসা 19 নম্বর আয়াত, পিয়ারা নবী সুনানে তিরমিজি হাদিসে বলছেন আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকাম ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম। দেখুন কত চমৎকার কথা বলেছেন আপনার আমার পিয়ারা নবী নারী জাতির অধিকারের জন্য। আকমালুল মুমিনিনা ঈমানা, মুমিনদের মধ্যে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তির ঈমানই পরিপূর্ণ। আহসানুহুম খুলুকা, যার চরিত্র উত্তম, আখলাক উত্তম। ওয়া খিয়ারুকুম, আল্লাহ নবী বলছেন আর তোমাদের মধ্যে উত্তম শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি খিয়ারুকুম লিনিসাইহিম,
যেই ব্যক্তি তোমাদের মধ্যে তার স্ত্রী জাতির কাছে শ্রেষ্ঠ। দেখেন, আমরা যখন লেখাপড়া করি তখন আমাদেরকে চরিত্রের সনদ আনতে হয়। এক স্কুল থেকে, এক কলেজ থেকে আমরা মনে করেন মেট্রিক পাস করলাম অথবা ইন্টার পাস করলাম, আরেক জায়গায় যাব, তো সেখানে আমাদেরকে চারিত্রিক সনদ পেশ করা লাগে। তো চারিত্রিক সনদ কে দেবে? প্রতিষ্ঠান দেয়, শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষরে চারিত্রিক সনদ আমরা গ্রহণ করে আরেক প্রতিষ্ঠানে যাই কিংবা চাকরিতে অংশগ্রহণ করি। আমাদের শিক্ষা সনদের সাথে চারিত্রিক সনদও পেশ করা লাগে। আমি নিজেও করেছি। আমার এসএসসির এইচএসসির চারিত্রিক সনদ, আমার কি বলে দাওরা হাদিস মাস্টার্সের চারিত্রিক সনদ, মানে লেখাপড়ার সনদের পাশাপাশি চারিত্রিক সনদও আমি পেশ করেছি। এটা নিয়ম। আল্লাহর নবী বলছেন, তোমার চারিত্রিক সনদ তুমি কোথা থেকে নেবা? ওই চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে, এমপির কাছ থেকে? চেয়ারম্যান সাহেব বলবে, একটা সার্টিফিকেট দিয়ে দিল যে হ্যাঁ সে, আমি তাকে চিনি, রাষ্ট্রবিরোধী কোনো কাজ সে করে না, তার চরিত্র খুব উত্তম, তার উত্তরোত্তর ভবিষ্যৎ, উন্নত ভবিষ্যৎ কামনা করছি, দিয়ে দিল চারিত্রিক সনদ। আপনি ভালো করে জেনে নেন, চেয়ারম্যান সাহেবের এই চারিত্রিক সনদের পাই পয়সা মূল্য আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে নাই। কারণ চেয়ারম্যান সাহেব টাকার কাছে বিক্রি হয়ে যেতে পারে, কর্মীর কাছে বিক্রি হতে পারে, দলের কাছে বিক্রি হতে পারে, একটা ভোটের কাছে বিক্রি হতে পারে, অনেক কিছুর কাছেই তিনি বিক্রি হয়ে যেতে পারেন আর চারিত্রিক সনদ দিয়ে দিতে পারেন। আচ্ছা, তিনি চারিত্রিক সনদ দিবেন, তার